প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নয়াপল্টনের কার্যালয় থেকে। আমি যুবরাজ ফয়সাল। দেশের বর্তমান অবস্থা আপনারা জানেন, সেই অবস্থার মধ্যেই কিন্তু বিএনপি তাদের মহাসমাবেশের ডাক দেয়। আজ মহাসমাবেশ অর্থাৎ নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে বিএনপির যে মহাসমাবেশ হচ্ছে, এখানে এক সময় পুলিশের চোখ রাঙানিতে মহাসমাবেশ করতে হয়েছে বিএনপিকে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে অর্থাৎ দেশের বর্তমান অবস্থায় তারা একেবারে শান্তিপূর্ণ একটি অবস্থায় মহাসমাবেশ করছেন। এর আগে আমরা যতবারই দেখেছি বিএনপির মহাসমাবেশ কিংবা বিএনপির আন্দোলন সংগ্রাম যত কিছু ডাক দিয়েছে, তখন দেখেছি যত বেশি পুলিশ থাকে তার চেয়ে কম থাকে হচ্ছে কর্মী সংখ্যা। এমনও চিত্র আমাদেরকে দেখতে হয়েছে এদেশে। সেই পরিস্থিতি থেকে কিন্তু বিএনপি বেরিয়ে এসে আজকে অর্থাৎ দেশে যে বর্তমান অবস্থায়, সেই অবস্থায় একটাও পুলিশ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি আশেপাশে। এমন পরিস্থিতিতে কিন্তু বিএনপি তাদের সমাবেশ কার্যক্রম পরিচালনা করছে। আমরা দেখতে পাচ্ছি মঞ্চে বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে এবং নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। অর্থাৎ গত 5 তারিখের পরে যে অবস্থা আপনারা জানেন, সেই অবস্থায় কিন্তু বিএনপির আজকের এটা প্রথম সমাবেশ। অর্থাৎ দেশ জুড়ে গত 15 বছরের যে সংগ্রাম ছিল বিএনপির আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলনের কিন্তু প্রথম সমাবেশ এটা, যেখানে হচ্ছে পুলিশ নেই, কোনো বাধা নেই, নির্বিঘ্নে একটি সমাবেশ আজকে করছে বিএনপি। অনেকটাই বলা চলে যে হচ্ছে মুক্ত বাতাসে সুন্দর নিঃশ্বাস নিয়ে অর্থাৎ শান্তির নিঃশ্বাস নিয়ে যে সমাবেশ করছে আজকে বিএনপি, সেটা কিন্তু তাদের নেতাকর্মীদের চোখে মুখে ভেসে উঠেছে। অর্থাৎ তাদের চোখে মুখে আজকের যে ভীতিহীন সমাবেশ, অর্থাৎ এতদিনের 15 বছর তারা যখনই এই নয়াপল্টন কার্যালয় সমাবেশ দেখেছিল, তখনই পুলিশের বাধা কিংবা হামলা কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই সমাবেশকে পণ্ড করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি বিএনপি যখনই হচ্ছে এই ধরনের কর্মসূচি দিয়েছে অর্থাৎ সমাবেশ আন্দোলন, তখনই কিন্তু পুলিশের কঠোর দমন পীড়নের শিকার হয়েছে এই দলটি। অর্থাৎ গত 15 বছরে যতবারই আন্দোলন সংগ্রামে ডাক দিয়েছে বিএনপি, ততবারই কিন্তু বিএনপি থেকে কিংবা পুলিশ থেকে কিংবা তৎকালীন সরকার থেকে কিন্তু তাদের সেই আন্দোলনকে দমন পীড়নের শিকার হতে হয়েছে। আজকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের মুখের স্লোগান কিংবা তাদের বক্তব্যে উত্তেজনা দেখে আমরা বুঝতে পারছি যে তারা কিন্তু মুক্ত একটা আকাশের নিচে দাঁড়িয়ে থেকে তাদের কথা বলার মতো সেই শক্তি সঞ্চার করতে পেরেছে। অর্থাৎ বিএনপি কিন্তু তাদের এই প্রথম সমাবেশ কিন্তু প্রাণবন্তভাবে নিজেদের আবেগ অনুভূতি নিয়ে কিন্তু নির্বিঘ্নে করতে পারছে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা দেখেছি দলীয় নেতাকর্মীদের চোখে মুখে কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস। অর্থাৎ দমন পীড়ন এবং পুলিশের গ্রেপ্তারি হয়রানি যে বিষয়গুলো ছিল এতদিন, সেটা কিন্তু আজ নেই। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সকল প্রকারের নেতাকর্মী কিন্তু সর্বস্তরের মিছিল নিয়ে কিন্তু এই নয়াপল্টন কার্যালয়ে আসছে, একের পর এক মিছিল নিয়ে। আমরা দেখেছি শান্তিনগর থেকে, আমরা দেখেছি এইদিকে সব জায়গায় কিন্তু দলীয় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত করে রেখেছে এই পল্টন ময়দানকে। গত 9 জুলাই শুরু হয়েছিল কোটা আন্দোলন, সেখান থেকে দেশে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা অর্থাৎ বৈষম্য আন্দোলনকারীরা যে এই আন্দোলনকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। অর্থাৎ এখানে কিন্তু এখন প্রত্যেকটি দল তাদের সমাবেশ, তাদের আন্দোলন সংগ্রামের সব কিন্তু শান্তিভাবে পরিচালিত করতে পারবে, এমন একটি পরিস্থিতি বিরাজ করছে দেশে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে প্রথম অর্থাৎ আজকের এই অবস্থা অর্থাৎ মুক্তভাবে প্রথম বিএনপি এই সমাবেশ করছে এবং এই সমাবেশে নেতাকর্মীদের বক্তব্য, তাদের ভাবনা আমরা তাদের সাথে বলেছি, তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এইখানে কিন্তু তারা আসছে নির্বিঘ্নে নির্ভয়ে। তারা বলেছে গত 15 বছর তাদের উপর কি পরিমাণ অত্যাচার হয়েছে, গ্রেপ্তার হয়েছে, বাসায় ঘুমাতে পারেনি, তারা আমাদেরকে জানিয়েছে এবং আওয়ামী লীগ সরকারের যে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছিল গত 15 বছর, সেই বিষয় কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই যে কর্মসূচি আজকে পালন করছে হচ্ছে বিএনপি, সেটা কিন্তু এখানে এখন পর্যন্ত আমাদের একটা পুলিশও কিন্তু চোখে পড়েনি। আমরা দেখেছি কয়েকদিন আগে ডিবির যিনি কমিশনার, যিনি দায়িত্ব ছিলেন ডিবি প্রধান, তিনি কিন্তু এই কার্যালয়ে এসে হচ্ছে ককটেল পাওয়া গেছে, আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে,
এমন একটি অভিযোগে কিন্তু বিএনপি কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু দেশের অবস্থা যখন ফিরেছে তখন কিন্তু আবারও এই বিএনপি নেতাকর্মীরা এই কার্যালয়ে তালা ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করে এবং পরবর্তীতে কিন্তু আজকের এই সমাবেশের ডাক দেয়, অর্থাৎ তাদের এই কর্মসূচি একের পর এক চলছে। এই বিষয়গুলো ছিল নয়াপল্টনে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, নেতাকর্মীদের চোখে মুখে কিন্তু এখন প্রশান্তির একটা ছাপ, অর্থাৎ দেশ জুড়ে গেল কয়েকদিনে যে সহিংসতা এবং নিপীড়ন ছিল, শিক্ষার্থীদের উপরে নির্যাতন ছিল, পুলিশের গুলি ছিল, সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে শিক্ষার্থীরা যে রাজপথে নেমে এসেছিল এবং সেই রাজপথে থেকে তারা যে আন্দোলন সংগ্রাম পরিচালনা করে এদেশকে শোষণ মুক্ত করেছে, এদেশের মানুষকে একটা শান্তিপূর্ণ পরিবেশ দেওয়ার জন্য যে অঙ্গীকার করেছিল, তারই প্রথম ধাপ আজকে বিএনপির সমাবেশ। অর্থাৎ বিএনপি কিন্তু মুক্ত বাতাসে প্রথম সমাবেশে ডাক দিয়েছে এবং প্রত্যেক নেতাকর্মীর চোখে মুখে ছিল উচ্ছ্বাসের ছাপ। গ্রেপ্তারের কোনো হয়রানির কোনো আশঙ্কা ছিল না, অর্থাৎ তাদের চোখে মুখে একটা স্বতঃস্ফূর্ত ভাব দেখেছি আমরা। তাদের চোখে মুখে আন্দোলনের স্লোগানের যে তাদের উত্তাল, তাদের যে ভাবনা, সেটা কিন্তু আমরা এখানে দেখেছি। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু একটি পুলিশও আমরা এখন পর্যন্ত দেখি নাই। অর্থাৎ বিএনপি এর আগে যত কর্মসূচি দিয়েছিল, পুলিশের বেষ্টনীতে তাদের কথা বলার যে অধিকার, তাদের দাবি আদায়ের যে অধিকার, সেগুলো কিন্তু তারা পরিচালনা করতে পারেনি। এই প্রথম পুলিশবিহীন বিএনপির একটি সমাবেশ, অর্থাৎ এখানে কোনো ধরনের বাধা নেই, কোনো ধরনের গ্রেপ্তারের ভয় নেই, মুক্ত বাতাসে বিএনপির প্রথম এই সমাবেশ। এই ছিল নয়াপল্টনের কার্যালয় থেকে সর্বশেষ অবস্থা। আবারও আপনাদের সাথে যুক্ত হব, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।